যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই এক সময় অতিথি। হ্যাঁ, এটাই হলো মেয়েদের জীবন। মেয়ে মানে এমন এক অধ্যায় যার শুরু হয় একটা বাড়িতে আর শেষ হয় অন্য বাড়িতে। মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো। একবার পড়ে গিয়ে যদি ভেঙে যায় তাহলে কাচ জোড়া লাগলেও তার গায়ের দাগগুলো কোনোদিনও লোকানো যায় না। মেয়েদের জীবনটা কতটা কষ্টের বোঝা যায় তখনই বিয়ের পর বাবার কাছে যাওয়ার জন্য যখন শ্বশুরবাড়ির লোকের কাছে অনুমতি নিতে হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। মেয়েদের জীবনের ডিকশনারিতে দুটো শব্দ কমন থাকে, এক অ্যাডজাস্টমেন্ট আর দুই স্যাক্রিফাইস। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। মেয়েরা সত্যি সত্যি মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজেদের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে যায়। ইনজেকশনের সূচ দেখে ভয় পাওয়া মেয়েটা একদিন অনায়াসে হাসি মুখে সিজার নামক মৃত্যুর ঝুঁকি সম্পূর্ণ হয়ে আপনাকে বাবা হওয়ার আনন্দ দেয়। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো। অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতে দেয় না। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। নারী চুপ থাকলেই সংস্কারী, আর প্রতিবাদ করলেই বদের ধারী। মেয়ে মানে বয়স 21-এর কোঠায় পৌঁছলে যার বিয়ে নিয়ে গোটা পাড়ার মাথা ব্যথা শুরু হয়ে যায়। বাবা বলতেন, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আর আজ শ্বশুর বলেন, কথায় কথায় এত হেসো না, লোকে কি বলবে। একটা মেয়েকে শ্বশুর বাড়িতে ছোট বড় সব বিষয় অ্যাডজাস্ট করতে হয়, আর তা না করলেই ওই মেয়ের 14 গোষ্ঠীর চরিত্র নিয়ে টানা হেচড়া শুরু হয়। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো। লোকে কি বলবে তাতে কান দিও না, কারণ যেদিন তুমি জন্মেছিলে সেদিনই লোকেরা বলেছিল, ইস, মেয়ে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।